এই রমজানে আমরা দুজন কোথাও বেরোতে পারিনি, তাই ভাবলাম শপিং করতে যাওয়ার আগে দুজনে একটু আউটিংয়ে বের হই। আসলে রমজান মাসে আমরা দুজনে অনেক বিজি ছিলাম, আর কয়েকদিন পর শপিং করতে গেলে আরো বিজি হয়ে যাব। আর অনেকদিন ধরে পিৎজা খেতে ইচ্ছে করছিল, তাই ইফতারির পরে আমরা দুজনে পিৎজা ক্লাবে চলে গিয়েছিলাম। আসলে রোজা রমজান মাসে এত বের হওয়া হয় না, দেখতে দেখতেই সময় কেটে যায়, আর এতগুলো রমজান চলে গেল তারপর বুঝতেই পারলাম না। আর এই ভিডিওটা করা ছিল মেবি 7-8 দিন আগের, তো তার কারণে ভিডিও এডিট করাও হয়নি আর আপলোড করতেও পারিনি। রমজান মাসে ঘোরাঘুরির জন্য বেস্ট সময় হচ্ছে ইফতারির পরে। এই ইফতারির পরে সময়টাতে একটু সুন্দর করে ঘোরা যায়, যে কোনো জায়গায় যাওয়া যায়, কোথাও বসেও মনের মতো খাওয়া দাওয়া করা যায়। পিৎজা ক্লাবের পিৎজাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, দ্যাটস ওয়াই এই জায়গাটায় যাই। এছাড়া সাভারের কোনো জায়গার পিৎজা আমার কাছে একদমই ভালো লাগে না। যেহেতু রমজান মাসে একদমই বাহিরে বের হতে পারিনি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আসলে রমজান মাসে বের হতেও ভালো লাগে না। একদম শেষমেশে গিয়ে 20 রমজানের পর একটু বের হতে ইচ্ছে করে। এই পিৎজা ক্লাবে আমি মাত্র কয়েকবার এসেছি। আমি সব সময় পিৎজা পছন্দ করি পিৎজা বার্গ থেকে, ওইখান থেকেই সবসময় পিৎজা খেয়ে থাকি। পিৎজা বার্গের পিৎজা ছাড়া আমার কাছে কোনো পিৎজাই ভালো লাগে না। যেহেতু সাভারের মতো কোনো পিৎজা বার্গের ব্রাঞ্চ নেই, তাই আর পিৎজা খেতেও পারি না, আমাকে এইখান থেকে পিৎজা খেতে হয়। খাবারের মধ্যে সব থেকে পছন্দই হচ্ছে পিৎজা আর মোমোস, কিন্তু সাভারের মধ্যে ভালো পিৎজা আর মোমোসের কোনো ব্রাঞ্চই নেই। যখন বাবার বাসায় যাই ঢাকায় গিয়ে আমাকে খেতে হয়। যাই হোক, অনেক কপাল করে একটা হাজবেন্ড পেয়েছি, একটু রাগ করলে আমাকে টেনে হিচড়ে জোর করে বাইরে খেতে নিয়ে যাবে অথবা ঘুরতে নিয়ে যাবে। ওর সাথে আমি রাগ করে বেশিক্ষণ থাকতেও পারি না। এদিন ওর সাথে আমি একটু রাগ করেছিলাম, তাই আমাকে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছে আর আমার পছন্দের পিৎজা খাইয়েছে। আসলে ও আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই আমি একটু রাগ করলে ওর খুব কষ্ট হয়। ও অনেক রেসপন্সিবল একজন মানুষ।